हेलो 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 चेक
কৈলাসনগরে এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো। শিব, তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো। এখন তোমার কেমন লাগছে? এখন তো আমার অনেকটা ভালো লাগছে। পাখিনি, আমি তো একটা ভয় পেয়েছিলাম তুমি সেই পদ্মার পাতার মনে খেয়েছিলে। জানো, তোমার কিছু হলে আমি আর স্থির থাকতে পারি না। ওগো পাখিরাজ, তোমার ভালোবাসার জোরে আজ হয়তো তোমার কাছে ফিরে এসেছি। তবু যে আমার একটি কথা জানতে ইচ্ছে করছে। পাখিনি, একটি কেন কথা, তুমি আমার সাথে 10টি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, বলো। আমি শুধু একটি কথাই জানতে চাই পাখিরাজ। পাখিনি, হ্যাঁ, তোমার মনে যখন চেয়েছে একটি কথা বলবে, তাহলে বলো, আমি তোমার সেই কথা শোনার জন্যই অপেক্ষা করছি। পাখিরাজ, তুমি তো আমাকে অনেকটা বেশি ভালোবাসো, তাই না? তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাতে পারবে? পাখিনি, ভালোবাসা কখনোই বোঝানো যায় না রে। ওগো পাখিরা, আপনারা কেউ দেখছুন আমার নাতিন রে? পাবলিক আমার হঠা নাতিন বিনে আমার জীবন চলে না। আমার নাতিন রে কই পাবো সখী গো? হালার বুইরা শরম করে
আল্লাহর বাপ কি এই এই নাতি ভাই এই জন্যই তো নানি হালার দেহারে না হ্যাঁ কুমড়া তুই কথা কস কোন রে কোন কথা কই তুই টের পাবি একটু পরে নাতি ভাই তোর গিরু ছুড়ে আলাম আজকে কুমড়া তুই পিনছত কি হ্যাঁ হ্যাঁ এই বাপ দেখছ না না বড় দিন হয় তোর এটা প্রণাম করি না রে আমারে দেখি আজকে আমার প্রণাম করার মনে হয়েছে তোর সুজা খারো কর আশীর্বাদ দিস ভগবান আমার প্রণাম একটু দেখো কেউ দেখে নাই এই একটা লোকেও দেয় নাই এই যে কাকু দেখছে খালি এটা কি ভিন্দাইছ এটা তো নানিটা ভিন্দাইছ তুই নানিটা ভিন্দাইছ নানি কি ভিনব আমি তাড়াতাড়ি করে আই বলছি আরে হুকা দিছ তুই ভকত করে ভিন্দাইছ তার নানি কি ভিনব আমি হাত দাই বলছি দেই নাই কে কইছ না নানি কি ভিনব কইছ না এই তোরে নিয়ে তো নৌকা বহার আহার কোনো ঠেকাই না মানে নাতি ভাই কি কর আজকে থাকবে এরপরে যদি ভুল হয় তুই নানি রে আর বউ বলে দাবি করবি না আমার ঠিক আছে না না তো দিয়ে দিচ্ছি এটা গান ধর বড় দিন ধরে গান বাজনা হয় না আজকে আবার গান ধরবো এটা গান ধর দুজনে মিলে নাইসা ফাটা ফাটা করে হলাম তুই কই ধরিস তাহলে আমি ধরবো নি যা গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে না ঠিক আছে এটাই কো ওরা পাগলার সাজন চাইরা দিয়া ইংলিশে শহর হইয়াছে মাঝি কর্ণধর ব্রেক ব্রেক দেন আপনার কি মান সম্মান আছে কেন জায়গা ভাইয়া ভুকুত করে ঢিকা পড়ল আমাকে তোমরা চিনতে পারছো না কেন আপনি আমি হইলাম সেই উজান গায়ের চাঁদ সদাগর প্রণাম সদাগর মশাই প্রণাম বেঁচে থাকো মাঝি কর্ণধর বেঁচে থাকো হঠাৎ আঙ্গ দরবারে মাঝি কর্ণধর আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি কি এমন বিপদে পড়ে আছি আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর সেই কালীধর সাগরে 12 বৎসর ধরে ডুবিয়ে রেখেছি আছে ভালো আছে
সেই কালীধর সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে, গাব কাহিনী দিতে হবে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব ওই 14 ডিঙ্গা মধুকর নিয়ে 12 বছর বাণিজ্য করতে। তা আমরা কি করব? ডিঙ্গা সাজাতে হবে। সাজাতে পারবে তোমরা? ওইটাই আমরা কাম পারবো না। সাদা করবো স্যার। মাঝি কর্ণধর পাবো না কে? আমাগো বাপ দাদা 14 গোষ্ঠী তো খালি এই নৌকার কামি করছে। ঠিক বলেছ। আমি ওই তারিখে মনে করি যে বিভাগ নৌকা আছে না, এই যে নির্বাচনের এই সব নৌকা গুণা মনে করেন আমি চুক্তি নিছি, বাবা অর্ডার নিছি। এই নির্বাচনের নৌকা তুমি চুক্তি নিয়েছো? হ্যাঁ, আমি চুক্তি- ঠিক আছে, সুন্দরভাবে নৌকা তৈরি করবে। মাঝি কর্ণধর ও। তোমাদেরকে আমি উপযুক্ত আনাম দেব। আমার নৌকা তোমরা সুন্দরভাবে সাজাবে, গাব কাহিনী দেবে, তোমাদেরকে নিয়ে আমি যাব বাণিজ্য করতে। আসি মাঝি কর্ণধর, নমস্কার। নমস্কার। না না, কাম একটা পাইছি। কাম এই তারিখে আর আমগো অভাব থাকবে না। একবারে ধরে দেবো, একবারে। না না, তাহলে শুরু করো, শুরু করো। ও না না, ডিঙ্গা সাজাও গো আবারও। আরে আমার প্রাণ বাণিজ্যে যাব। না না, ডিঙ্গা সাজাও গো আজ আমার প্রাণ বাণিজ্যে যাব। না না, মনে হয় ভাই আপনাকে আজ আমার প্রাণ সাবধান আছে। আর সয় পুত্র লইয়া যাইব সৌদা করতে। আমরা না না নাতে যাব নৌকা বাইতে বাইতে। ভাই রায়হান আপনাকে খুঁজছে। আপনি সাবধান আছেন। আর সয় পুত্র লইয়া যাইব সৌদা করতে। আমরা না না নাতে যাব নৌকা বাইতে বাইতে। না না, ডিঙ্গা সাজাও গো আজ আমার প্রাণ বাণিজ্যে যাব। না না, ডিঙ্গা সাজাও গো আজ আমার মাঝি কর্ণধর সদগর মশাই উপরে কি টানিয়েছ? একবার উপরে শালু কাপড়, নিচে কার্পেট, গাব কাহিনী সব দিছি, কোন হানে পানি ছোঁয়া। বাহ, অনেক পরিশ্রম করেছো তোমরা। এবার তোমরা দুইজন আমার সঙ্গে বসে একসাথে খাবে। আসো মাঝি কর্ণধর। সনেকা, স্বামী, কোথায় তুমি সনেকা? এই তো আমি মায়ের মন্দিরে গেছিলাম পুজো দিতে। বাহ, মায়ের মন্দিরে পূজা আরাধনা করলে? হ্যাঁ, স্বামী। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর মাঝি কর্ণধরকে দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। স্বামী, সনেকা, আমার 6টি পুত্র নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর আমাকে মা বলে কে ডাকবে? সনেকা, স্বামী, তুমি তো জানো সনেকা, আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি জীবিত থাকা অবস্থায় আমার 6টি সন্তানকে বাণিজ্য শিক্ষা দেব। তুমি বারণ করো না সনেকা, তুমি তোমার সন্তানকে সাজিয়ে আনো। স্বামী, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি নিয়ে যাও আসছি। সনেকা যাও। হে কোথায় বাবা ভগবান, মানিক? তুমি আমার সনেকার প্রতি সহায় এই থেকো, যে বাবা মানিক সে যেন পারে আমার সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। সনেকা এখনো আছে না? সনেকা, স্বামী, আসো মানিক, আসো 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 মানিক, আমার কাছে আসো। ও গো আব্বুজান, আমাদের বাণিজ্য করতে যেতে হবে। হ্যাঁ বাপ। আব্বুজান, আমার না গেলে চলে না। না মানিক, আব্বুজান, আমার তো বড় বড় 5টি ভাই আছে, তাদেরকে নিয়ে যান, আমি মানিক। আব্বুজানের সাথে থাকি। মানিক, আব্বুজান, অবশ্যই না মানিক, তোমাদের 6টি ভাইকে আমি বাণিজ্য শিক্ষা দেব। তাই তো আমি খুব সুন্দরভাবে 14 ডিঙ্গা মধুকর সাজিয়েছি। তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে আমার সঙ্গে চলো, 12 বছরের জন্য বাণিজ্য করে আসি। ঠিক আছে আব্বুজান, আমি আম্মুজানকে রেখেছে
বিদায় নিয়ে যাচ্ছি। ও আব্বুজান, মানে? যেহেতু আব্বুজান এবার এত কষ্ট করে বলতেছে আমাদের বারিশ করতে যেতে হবে, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। আমি যাব সে আব্বুর সাথে কালিদাস সাগরে বারিশ করার জন্য। আব্বুজান মানে আব্বুজান, মানে? আমি আব্বুজান কাছ থেকে বিদায় নিয়ে আসছি। বাহ, তাহলে চলেন। তুমি ডিঙ্গের মাঝখানে বসো। সনেকা, স্বামী, তোমার সন্তানদেরকে তুমি হাসি মুখে বিদায় দিয়েছো, তোমার স্বামী হতভাগাকে তুমি হাসি মুখে বিদায় করে দিবে না? স্বামী, আমার 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন। ওদেরকে আপনি দেখে রাখবেন, ওরা যেন একটু কষ্ট না পায়। না সনেকা, তোমার সন্তানকে আমি মাতৃত্ব পিতৃত্ব স্নেহ মমতা দিয়ে আমি 12টি বছর আমার বুকে আগলিয়ে রাখবো। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে। তোমার হাসি মুখ নিয়ে তোমার 6টি সন্তান সহ যাচ্ছি বাণিজ্য করতে। আবার যেন বাণিজ্য কাজ সমাধান করে এসে আমি তোমার হাসি মুখ দেখতে পাই। বেঁচে থাকো সনেকা, আশীর্বাদ করি ভগবান যেন তোমার মঙ্গল করে। স্বামী, সনেকা, বিদায় স্বামী, বিদায় বিদায় স্বামী, বিদায় সনেকা। বিদায় স্বামী, বিদায়। এই মাঝি কর্ণধর, এদিকে আসো। বিদায়ের বেলায় কাঁদতে নেই, বলো এটা কেনা গেল? উনি হচ্ছে আমার সদাগিন্নি। এই ডায়ানের সদাগিন্নি? হ্যাঁ, এবার সদাগিন্নি না কত বাঙালি দোকানে এটাই আমার ভাগ্যে লিখেছিল। ভগবান যার ভাগ্যে যা লেখে তার চাইতে বেশি কিছু পাওয়ার নেই মাঝি কর্ণধর। সদাগর মশাই, বলো আর একটা কথা কম। কি কথা বলবে? এই যে কাকু কইতাছে, কি বলেছে? আনের ঘুম কি বাবা রাইতে? আমার ঘুম অনেক সুন্দর হয়। তাইলে এই যে এতগুনা ফুলাইহান বানাইছুন। এই মাঝি কর্ণধর, আমার 6টি সন্তান, আমি হলাম এই তল্লাশের সদাগর। আমার 6টি সন্তান কেন, আমার 10টি সন্তান হলেও তাদেরকে ত্যাগ কেয়ার করার হিম্মত আছে। হ্যাঁ, আপনি সদাগর মানুষ। 6টি না 10টি হই গিয়া আপনি মনে হয় মানুষের ফারাম দেন গিয়া, গরুর ফারাম দেয় মাইসে। মাঝি কর্ণধর, মুখ সামলিয়ে কথা বলো। ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালিদাস সাগরে। গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। নাতি ভাই, ধর গান গাও। ওরে আমার মন মজায় রে, হরি বল হরি বল। দিল মজায় মুর্শিদ নিজের দেশে হরি বল। আমার মন মজায় রে, দিল মজায় মুর্শিদ
ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। মাঝি কর্ণধর, আসি মাঝি কর্ণধর। নমস্কার। না না, সব দোকানের ফুলান ভালো করে দেখো। দেখি আইতে নাথি ভাই। ও না না, এনে মো থাইলে কোন থেকে রে? সেটা বুঝলাম না আমি। মাঝি কর্ণধর, কিসের শব্দ হয়েছে? শব্দ হচ্ছে কি একটা চিল্লানি মারলো, আর বুড়ি নাগাল দেখা গেল অন্তরে কি বা ছেলে আবার মুসার করে। বাহ, শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় এসে পড়েছিস। এই চানমুড়ি কানি, ওরে চন্দ্র সদাগর, আমি বলছি এখান থেকে তুই চলে যা। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে আমি একটি কলার চোচাও দেব না। বেশ, বেরিয়ে যা। পূজা যে কিভাবে আদায় করতে হয়, কিভাবে আদায় করবে এই পদ্মারও ভালোভাবে জানা আছে। তাই নাকি? হ্যাঁ, শুধু আঙ্গুলে গুঁতবে না বুঝি? আঙ্গুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি চেয়ে চেয়ে দেখো। দেখে এই মুহূর্তে আমার ভাগ্না ভবনকে স্মরণ করবো। দেখি আমার ভাগ্না ভবন কোথায় আছে। ইয়োরে ঠিক আছে। আমাকে বাঁচান পিতা, পিতা, ওগো পিতা, আমাকে বাঁচান পিতা, পিতা।
গো পিতা, ও গো পিতা, আমাকে রক্ষা করুন পিতা, আমাকে রক্ষা করুন পিতা। হ্যালো হ্যালো আর তো বলো হ্যালো হ্যালো আমার মেয়ে বেহুলা সারাটা দিন যেন কোথায় থাকে। এই তো মনে হয় আমরা শানুবান্দার ঘাটে এসে গেছি। হ্যাঁ ভাই, তুই এই যে গুন্দ করতেছে আজকে, কিসের গন্ধ করতেছে? মনে হইতেছে নিশ্চিত কুত্তায় মুচ্ছে। চুপ! এখানে কোন কি সব বলো? কে? এটা হচ্ছে শানুবান্দার ঘাট। জীবনেও তো আসি নাই আমি। এখানে এখানে অনেক মানুষ স্নান করে, চান করে আর জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করে সেই ফেনাগুলো ভেসে যাচ্ছে, আর সেই ফেনার গন্ধগুলো তোমার নাকের ডগা এসে গেছে, সেজন্য গন্ধ করছে। ইয়েস নো। তাহলে দাদা এখানে আমরা কি করব? এখানে আমরা বসি পাবো, মাছ ধরবো। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? আমি আজকে একটা বুধাই মাছ ধরবো। চুপ! কিসের বুদাই মাছ? বলো বুয়াল মাছ। ওই ডাই পিস লাগে সেটা মেরে দিছে। তাহলে এখানে কি করতে হবে? এখানে তুমি পরিষ্কার করো। আমি পরিষ্কার করব? তুমি পরিষ্কার করো, আমি বৈশা বৈশা টাকি মাছ, চিংড়ি মাছ, লোনা ইলিশ। তাই না? ইয়েস নো। আমি পরিষ্কার করব না? হ্যাঁ, আমি তো কখনো পরিষ্কার করিনি। তাহলে এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব? এই যে 5 মিনিটে যাও। এখানে হ্যাঁ, এখানে কাদা না? কাদা। ঠিক আছে। ও মন ভাবেন বন্ধু রে, আউসের বন্ধুরা রে, কেমন আছে দেশ বিদেশে সকলে মিলে। এভাবে পরিষ্কার করতে পাইছিলাম সরকারের গুয়াটা, কি হয়েছে? মন চাইলো যাও তনি মারলাম কিছু গেল। আমি পরিষ্কার করব? হ্যাঁ? আমি পরিষ্কার করব? আমি বলছি আমি পরিষ্কার করব। না ধরো, আমি ঘুরে দিতেছি। তাহলে এখানে সুন্দরভাবে ভগবান, কি বিপদে পালাইলো। এ ভগবান, এ তুলা ভাগ করো, আমি আইতাছি গো। এই কি হয়েছে? যুগ আছে কোথায় যুগ? এই শোনো, সখী, এখানে কোথাও যুগ নেই। ওই যে দেখাচ্ছে শানুবান্দার ঘাটটি। এখানে চুপ চল, করে চল। বড়শি পাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে তুমি মুড়ে ফেলাও, কথা কই না। একটি কথাও বলা যাবে না। চল চল চল, এখানে এক পর্যন্ত বিলম্ব করবো না। ওরে কলসি কাঞ্চে লয়া রে বেহুলা যাই যমুনার ঘাটে রে। রে
সানবান্ধা ঘাটে চলে এসেছি। চল চল সামনে গিয়ে দাদা। দেখি। ও এটা কি করলি? নকিদার আই নকিদার দাদা ওই যে দেখছে কি হয়েছে? এই দেখে যাচ্ছে এটা পড়ে গেছে ঠিক আছে কি হয়েছে? মাছ ধরছে এটা। মাছ ধরছে? নিচ্ছি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। নড়াচড়া করবে না একদম। মাছ ধরেছে? এই দাদা, এই দাদা, কিলো কিলো দাদা, হাও আরে দাদা, হ্যাপি নিউ ইয়ার। এটাতে মাছ ধরেছে? আমি তো বসেই দেখতে পাচ্ছি না। মাছ ধরলো থেকে? আমার মনে হয় যাইরা কাকায় আমার বসে নিছে গো এবার কইরাই নতুন বছরে আমার যাইরা কাকায় সর্বনাশটাই করছে। একটি কথা বলবে না। তুমি তো বসে উল্টো করে ধরেছো। বসে আছে এই যে বসে আছে তো, তাই তো তুমি কই বসে উল্টো করে ধরেছো। আর বলছো, আমি মনে আমার করুন বসে যে কোথায় গেল? শিমুল বাড়ি এলাকায় থাকি। একটি কথা বলবে না, চুপ করে এখানে বসে পাবে। কি এই যে দাদা, কি এই দাদা, ও আমাদের কিন্তু মান সম্মান আছে। কি হচ্ছে এই এই হুন শুনো, আমরা লোক সদাগর বংশের বলে এই দাদা, মান কাপড় ঠিক করো। কি এমবা হাই ইডিয়েট লংসেস এটা কাপড় ঠিক আছে হ্যাঁ? এই দাদা, ও নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। খালিস মুই দাদা, এই হাট বেদব লংসেস ইডিয়েট ইতর খাচ্চুন্নি যাইরা হতিন কোনকা এগুনা কাপড় পিনবা চাইছ এই দাদা। আজকে শুভ দিন নতুন বছর লগ্ন এই না কাপড় পিন্ধার সাইজ তো গো হাই হাই তগর জীবনে সরম হবো না তগ বাপ মাও নাই বাচ্চা কাপড় পিন্ধা হিখা নাই হাই হাই রে তগরে কত কইলাম তারপরে তগ জাত করে আইলাম না হ্যাঁ আমার কাছে আহিস কাপড় পিন্ধা হিখা এই দাদা, আমি যদি কাপড় পরি 6 মাস কয় না কেমন দেখলো না গে কাপড় পরবি এই যে দেখা যাচ্ছে আমার না নাঠুর উপরে হ্যাঁ এমনি বেসাইজ কাপড় পিনছে হ্যাঁ যাইরা হো 3 ঘন্টার আবাত্তি এই যে এটা দেখুন এই যে কি এটা এটা এই যে তেলং তেলং করে মোছার পারে তারই মধ্যে ওই যে 2024 সাল বলছে আর হো মানে ফিগুরতাছে সেই রে হো 3 ঘন্টা এই দাদা, হ্যাঁ খারো যে ওগরে ই করে নই আজকে যা ঠিক আছে। কি খবর মাস্টার সাহেব? হ্যাপি নিউ ইয়ার তাই ইয়েস আমিও তোমার এটা শুভেচ্ছা জানাইতে আসলাম। কত বছর পরে এই দিনটা পাইলাম, একটা বছর পর। তাইলে কই হালাও দেরি কি হয় তাই না? তাইলে ক দেরি কি আর আই লাভ ইউ টু কো চোখটা বন্ধ করো, আমার শরম করে। চোখ বন্ধ করলে তাহলে দেখমু কি দেখার লাগবো না তো, শুনবা চোখ বন্ধ আমি করো। না দেখে কিছু করি না গো চোখ বন্ধ করলে ভালো কিছু পাবা, তাই করোই না। আই লাভ ইউ টু আই লাভ ইউ করে চোখ বন্ধ করো। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দিলা না? বছরের প্রথম দিন পালিশমেন্ট খাইতে কেমন লাগলো তোমার? জানো আমি এটা দিতে চাই নাই, আমার হাত ব্যথা করতেছে। এখন 2-4 জন কামলা নিয়া পিঠাম। ওই ওই বানর, মধুপুরা বানর, আমাদের বাপ মাও নাই, কাপড় পরা শিখায় নাই, তাই না? ওই কইছা বানর, আমরা এগুলা কি পড়ছি? মশারি, তাই? ওই বানর, আমরা কি
আরেকটা কথা কি কইছস আবার থেকে ওই আই কানে ধর কত বড় সাহস ও আবার আমারে কান ধরতেছে কান ধর আগে কাপড় ঠিক কর পরে কান ধর দেখছেন অবস্থা আমার হাতি হইলো বন্ধ কানটা তো তুই ধরতি কাপড় খই তো দেখতি আমি পরে না দিই তাই তোর মায়ের খায় হাউস মরতেছে না হ্যাঁ তোর কি মায়ের খায় হাউস মরে নাই এই যে মার তারপরে তো হাউস মরে না তুই যে এই যে মায়ের খাস তোর কি মায়ের খায় হাউস মরে না বাইরে তো তাইলে একবারে মাইরাই তো সখী এদিকে আয় বুঝতাছি তোর এমনি পোষাইতেছে না ধর সখী দে আবার দে সখী দে আবার দে আরেকটা কে রে ইডাই খালি মারে কে বাইসকা দেখ বছরের প্রথম দিন তাই মাফ করে দিলাম আবার দে সখী দে দে সখী আবার দে শোল দেখি তোর বাপের রে দাদা এখন বুঝতে পেরেছো বুঝছি যে আমি কেন বারবার বলেছি কাপড় ঠিক করো এখন অপমান হলে না ওই দুষ্ট মেয়েগুলো কি বললো দাদা আমি দিশা ভাই নাই দিশা পাও নাই মেলা গতন পরে দেখি রে পাঁচ দেবা ঠান্ডা খাই কি তাহলে এমন ভাবে কাপড় পরবে কখনো জানো না খুশি কইলে জানো কি বললো কয় কি রে আজকে নতুন বছরে তোর চেহারাটা ফুটে উঠছে হ্যাপি নিউ ইয়ার জানাইলো তাই বলেছে? আর কয় কি কয় আঙ্গ দুজনে যদি বিয়া কি? করো ওই তাহলে তোর একটা ভ্যান গাড়ি কিনে ওই ওই বানর দাদা এই দাদা আমি আজকে এনু মরবো দাদা আজকে ওখানে মারবো এনু আয় পারাদা গাড়ি রাখো আজকে আমারে দেখ ভালো ভালো করেছি এই জায়গায় আমি এনু মরবো না দাদা আসো বলছি আয় এদিকে আজকে আয় এখন বুঝতে পেরেছো ওই মেয়েগুলো ডাকলে কখনোই তাদের কাছে যাবে না ঠিক আছে আর যেন কখনো কাপড় খসে না যায় ঠিক আছে এই যে এখন কাপড় খবো না এখন চুপ করে বসিবাও বসি বাবু মাছ ধরো একটি কথা বলা যাবে না আর কেউ ডাকলেও যাবা না নিশ্চিত সাইলেন্ট হ্যাঁ সাইলেন্ট খবর শুনছেন ভাবছি বাবাকে তুমি আমার কাছে কেন আসলে আমি নিশ্চিত জানি তুমি ডাক দিবা আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে তুমি ডাক দিলা কখন এই যে এখন আমি তো তোমাকে ডাক দিইনি এই যে দেহ মিশা হতে করো না আমি মিথ্যে কথা সবাই সাক্ষী আছে আমি মিথ্যে কথা কখনোই বলি না তুমি আমার ডাহ কে কি রে ডাহ শোনো ডাকছি তোমার বন্ধুকে ওইটা রে হ্যাঁ আমার দেবো না তোমার বন্ধুর সাথে একটু কথা বলবো ডাকলে যাইও না ঠিক আছে ওরা ভাল নামাজ ধরে তুমিও যাবে না ঠিক আছে ওকে শুনছেন এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে আমার ঠান্ডা আছে কেন এই শীতের রাইতে গরম হয় না আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো আচ্ছা তুমি বারবার কে এর ডাহ আমারে তুমি বুঝো না আমি বুঝি না আমার কচি মনে আঘাত দিও না তোমার কচি মনে আমি আঘাত দিচ্ছি আমার কচি মনে তোমার কচি মনে কেমন করে আঘাত দিলাম আমি নিশ্চিত জানি তুমি কি করবো কি বলবো আই লাভ তোমাকে আই লাভ ইউ কেন বলবো আমি তোমার ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তাহলে শোনো তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে ভালোবাসাও দেব প্রেমও দিব তবু তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো না ওইটা রে হ্যাঁ ওইটার সম্বন্ধে জানো না 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 ওইটা কি করে জানুন কি করে ওটা আকিস বিড়ি খায় আর খিচবিড়ি খায় হ্যাঁ আর কি খায়
মটর বিড়ি খায়। মটর বিড়িও খায়? হ্যাঁ। আর কি খায়? সিগারেটের গোয়া কুড়াই খায়। আর কি খায়? গাঞ্জা খায়, মদ খায়, বাবা খায়, আব্বা খায়, খালু। তুমি তার বন্ধু, তাহলে তুমিও খাও। আমি খাই না, আমি একদিন কে বানাই দিছি খালি বিছনা বইরাই খালি পিসাব করছিলাম। শোনো, ছেলে মানুষ এগুলো খাবে। তুমি যাও, তোমার বন্ধুকে আসতে বলো। তারপরে আমারে দেবো না? না। হায় রে, মেয়ে মানুষ বেড়া মানুষ ছিলেন না গো। হ্যাঁ, কি বললো এখন? কি বলছে? মেরি মানে জানে হো বুবা, আচ্ছা, আমার চাইতা তোমার চেহারা বালা। কে বলেছে? শোনো লোকাই, বলো দাদা। তুমি বড় ভাগ্যবান, কি আছে তোমার আম্মি জান। আমার বাসা। এই জন্টু, এই শোনো, এই মেয়ে যদি আমার আম্মা জান হয় তোমার কি হয়? আমার খালাম্মা। তাহলে খালাম্মা আর আম্মা একই কথা। আর কখনো এসব বলবে? আউসে কই নাই। ওদিকে কখনোই যাওয়া যাবে না। আর যেই ডাকো তিনবার করে একটি ডাই sound খালি করা যাবে না। আড়াই দিছে গা। চুপ করে এখানে বসিবাও, কেউ ডাকলে কিন্তু যাবে না, ঠিক আছে? যাব না। শুনছেন? আবার তুই যা। এবার যাও। দাদা, তুই আমার এই খামের নগে ভাইন্দা তুই তারপরে যাচ্ছি কেন? আমার পাও খালি তোর আজকে আছে। আজকে তোমার মানে এত আজকে খালি বুঝাও কে? পাও কি তোমার অগণিকা? এই পাও ওদিকে যায়, তোমার পাও এটা দিয়ে বাড়িয়ে ভেঙে ফেলবো। একটি সাউন্ড করা যাবে না, ঠিক আছে? বলছিলাম কি, কি বলবে বলো? এই সরমন্দার ঘাটে আমরা হ্যাঁ। প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম, বলছি আপনার অন্য ঘাটে যে বসিবা, এই ঘাটে আমি শোকে দিনে চান করব। ওগো কন্যা, তা কখনোই হয় না, কারণ এই ঘাটে আমরা আগে এসেছি, আর যখন এসেছি কাউকে দেখিনি। তাই তো আমরা এই ঘাটে যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই এই ঘাট ছাড়ছি না। যাবে না তো? কিছুতেই না। দেখে নেবো কিন্তু। আমরাও দেখে নেব, আমরাও দেখে নেবো তোমরা এই ঘাটে আমরাও কেমন। দেখে নেব তোমরা কিভাবে এই ঘাটে এই স্নান করো। সখী, যা জলটা ঘুলো করে দে, দাদা। যেন মাছ না মারতে পারে। যা। দাদা, ও এই দুষ্ট মেয়েগুলো এখানে কি করলো? এইখানে দেখলাম যে খালি ফুচুর ফুচুর করলো। তাহলে এখানে জল গুলা করে দিয়েছে। নিচে চারা গুলা করছে। তাহলে তুমি এমন একটি কাজ করবে আমার যাতে কাছে এই মেয়েগুলো বুদ্ধি আছে। এখানে স্নান করতে না পারে। আমার কাছে বুদ্ধি আছে, দাঁড়াও রেডি। খালাস রাখবো না, যে শালায় যাবে সে শালায় এখন আর ফিরে আসবে না। এই দাদা, এই দাদা, দাদা, আরে দাদা এখানে কি করছো? এই দাদা, ইস, আজকে আসিয়া হাঁপিয়ে গেছো মনে হয়। এখানে আমরা প্রবেশ করিয়া খানা কিছু খাই নাই বলে হ্যাঁ, এখানে আমি টয়লেট করে দিয়েছি। ছি ছি ছি, এটা কি করেছো? হেগে দিয়েছি। এখানে এখানে কখনো টয়লেট করে? আরে আমরা ওরা মাছ ধরবো কিভাবে? আমরা মাছ মারবো না। আমরা মাছ মারবো না? এটা হলো এই যে আমরা সদাগর বংশের বুলাইহান মাছ কিনা এনে খাবো, ওখানে চান করবার দিন না। ঠিক আছে, তাহলে এখানে চুপটি করে বসো। বসো। তাহলে তোমরা এই ঘাটে যাবে না? কিছুতেই না। তাহলে দেখা যাক। দেখা যাক। সখী, চল এবার মজাটা বোঝাই। দাদা,